পুরো ডিজাইনটাই বেত দিয়ে তৈরি করা হয়েছে। ভাসমান অবস্থায় মা বিরাজ করে আছেন। চার সখীর সাথে মায়ের অপরূপ দর্শন, গ্রামের বধূ সেজে মায়ের আগমন। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তাই প্রথম বছরে শুরু হয়ে যায় আমাদের ছোট্টবেলার স্মৃতি নিয়ে সরস্বতী মাতার পুজো। তাই চলে এলাম হাওড়ার দাসনগরে কিছু বাড়ি বিখ্যাত ইউনিক সরস্বতী মাতাকে দেখতে আর তোমাদের সামনে তুলে ধরলাম। তাই প্রথমে চলে এলাম সনাতন রুদ্র পালে হাওড়ার চ্যাটার্জি হাটে। তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রতিমাটি। এখানে পুরো ডিজাইনটা কিন্তু বেত দিয়ে তৈরি করা হয়েছে। মানে সনাতন রুদ্র পালে হাতের যে ইউনিক কাজটা এখানে এত সুন্দর দেখানো হয়েছে, যেটা তোমরা না দেখলে কল্পনাই করতে পারবে না। এত সুন্দর, মানে চারিদিকে যে ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু বেত দিয়ে তৈরি করা হয়েছে। মায়ের গয়না থেকে শুরু করে মুকুট থেকে শুরু করে সব কিছু কিন্তু বেতের তৈরি করা হয়েছে। এত সুন্দর এই হাওড়ার চ্যাটার্জি হাটে খুব সুন্দর একটা ইউনিক ঠাকুর কিন্তু আমরা দর্শন করতে পারলাম। খুব দারুণ লাগলো এই প্রতিমাকে দর্শন করে। মানে চারিদিকে এত সুন্দর বেত দিয়ে তৈরি করা কাজ, এই মনে হয় না হাওড়া জেলায় আর কোথাও তৈরি করা হয়েছে। এত সুন্দর একটা কাজ। তা তোমরা যদি এই ঠাকুরটি দর্শন করতে এসো তাহলে বলবো হাওড়ার চ্যাটার্জি হাটে চলে এসো, প্রতিমাকে দর্শন করে নিও, খুব সুন্দর লাগবে। হাওড়ার দাসনগরে বালিতেকুড়ি মার্কেটের সামনে এই প্রতিমাটি তোমরা দর্শন করতে পারবে, যেখানে মা রয়েছেন ভাসমান অবস্থায়। এখানে মা কিন্তু পুরো শূন্যের ওপরে বিরাজ করে আছে। এত সুন্দর একটা ইউনিক ঠাকুর তোমরা হাওড়ার দাসনগরেই ছাড়া আর কোথাও দেখতে পাবে না। আমরা চলে যাব এবার হাওড়ার দাসবাড়ি, যেখানে চার সখীর সাথে মা বিরাজ করে আছেন। এই দাসনগরের দাসবাড়িতেই আসলে তোমরা এই মাকে দর্শন করতে পারবে, যেখানে চার সখীর সাথে মা রয়েছেন এখানে। খুব সুন্দর এই দাসনগরে তিনখানা বাড়ির মধ্যে তোমাদের কোন মাকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এছাড়াও যদি তোমাদের আরও একটা মাকে দেখতে ইচ্ছে করে তাহলে বলবো নিউ টাউন পাত্রে বাড়ি চলে এসো। এখানে মা রয়েছেন পুরো গ্রামের বধূ সেজে। এত সুন্দর একটা ইউনিক ঠাকুর তোমাদের সামনে তুলে ধরলাম। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। চলো ভাই, ততক্ষণে ভালো থাকবে।